বাংলাদেশে জন্মগ্রহণ করছে, ভালো কাজ করছে। লাইক তুফান। ও হো। হেই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ রিয়াকশন রিভিউ ভিডিও। সবসময় তো শাকিব খানকে নিয়ে রিয়াকশন রিভিউ ভিডিও করি কি, সো আজকে কিন্তু ডিফারেন্ট একজনকে নিয়ে করব। শরীফুল রাজ, আমাদের নিউ সেন্সেশন। ইনসাফ অফিসিয়াল ওয়ার্নিং দিয়েছে, নট টিজার, ইটস এ ওয়ার্নিং। সো লেটস সি এটা কেমন হয়েছে। আমার কাছে আমি একবার দেখেছি, দুর্দান্ত লেভেলের একটা টিজার হয়েছে। ইটস অবভিয়াসলি টিজার, 1 মিনিট 23 সেকেন্ডের ভিডিও, অবভিয়াসলি টিজার। এবং এইখানে যারা আছে, শরীফুল রাজ, তাসনিয়া ফারিন অ্যান্ড মোশাররফ করিম, ও মাই গড, তিনজনের যা লুকস, যা অ্যাটিটিউড দেখাইছে এখানে, আমি তো ভাবতেছি বাংলা মুভি কোন লেভেলে যাইতেছে। তাণ্ডবের সাথে টক্কর দেওয়ার জন্য চলে আসছে, এবং হোপ যে তাণ্ডবের সাথে সেই একটা কড়া টক্কর হইব। ওটা তো মেগাস্টার বলে কথা, মেগাস্টারের সামনে সব কিছু ফিকে হয়ে যায় আসলে। কিন্তু এখানে যে প্রচেষ্টাটা দেখলাম, একদম রিয়েল অ্যাকশন হিরো শরীফুল রাজ, তাকে আমরা ভ্যারাইটিস মুভিতে দেখছি। সো এইখানে কিন্তু দুর্দান্ত। মোশাররফ করিম আউটস্ট্যান্ডিং একটা লুকে আসছে, এরকম আমরা কখনো আগে তাকে দেখিনি। সো কোরবানি ঈদে আসছে, এবং তারা কিন্তু অফিসিয়াল ওয়ার্নিং দিয়েছে, ইটস নট টিজার, নট ট্রেইলার। তারা লিখেছে অফিসিয়াল ওয়ার্নিং, ইনসাফ, বিচার সবার জন্য সমান হতে হবে। সো আমি একটু দেখি, আপনারাও দেখেন। লেটস এনজয় দ্য ইনসাফ ওয়ার্নিং। হেডফোন ইউজ করতে বলছে, আমি ফেলিনি। হঠাৎ করে এত অপরাধ বেড়ে গেছে, সবাই ভাবছে এক সময়ের ত্রাস। ইউসুফ হয়তো আবার ফিরে এসেছে। ইউসুফ আজব ক্যারেক্টার। এক সময় ত্রাস। ইউসুফ কে জানেন? শরীফুল রাজ। হি ইজ এ গ্যাংস্টার, মারাত্মক লেভেলের গ্যাংস্টার। পুরো আমার একটা পর্যায়ে মনে হয়েছে আমি শাহরুখ খানের রোয়েজকে দেখলাম। সো দেখি সামনে কি আছে। খুন করার পরে সে নাকি দুধ দিয়ে গোসল করো, কিন্তু কোনো সাধারণ মাস্তান না, বিশাল গ্যাং। এটি কি 8 পর্বের ওয়েব সিরিজ? তাসনিয়া ফারিন, ডিসকভার দ্য ট্রুথ। একটা দারুণ কথা বলছে, এটা কি 8 পর্বের ওয়েব সিরিজ। কারণ কথাটা কেন বলছে জানেন? শরীফুল রাজ ওয়েব সিরিজ করে, ওটিটিতে করে, এবং যে মুভিগুলো করে, লাস্ট মুভিটা ছিল ওমর। আমার কাছে খুবই ভালো লাগছে, ভালো গল্পের একটা মুভি। এরকম অ্যাকশন না, বাট গল্পের মুভি, গল্প বেস মুভি। তো সেই কারণে তাসনিয়া ফারিনে কিন্তু ওটিটি করে, মোশাররফও ওটিটি করে। সো তাদের একসাথে ফিল্মে একসাথে তারা, এই জন্য একটু ভেঙে দিল দর্শককে, এটা নট ওটিটি ফিল্ম, এটা অরিজিনাল মুভি, একদম ফিল্ম। ওকে, এটা সিনেমা, সঞ্জয় সামাদ্দার ফিল্ম। বাংলাদেশে জন্মগ্রহণ করছে, ভালো কাজ করছে। লাইক তুফান। ও হো। কিন্তু লাইক কেজিএফ, লাইক তুফান, মানুষ জানতো দ্য মেশিন গান শট, কেসটা রিওপেন করতে চাই। ওয়াইড রেঞ্জ। রোমাঞ্চ আছে দেখছি। ব্রুটাল। ইনসাফ। আমি অমানুষ মারি। সেও মানুষ মারে, মানুষ মারে না। দিস ঈদুল আজহা, গোয়িং টু বি ব্লাস্ট উইথ দিস ইনসাফ। যার টক্কর হবে তাণ্ডবের সাথে। বিগ চ্যালেঞ্জ ফর সাকিবিয়ান্স। তাণ্ডবকে কিন্তু সেই লেভেলের হতে হবে রে দাদা, কারণ ইনসাফে যা দেখালো, মুভিতে আরো বহুত কিছু আছে, বোঝা যাইতেছে ব্যাপারটা। এবং সিঙ্গেল স্ক্রিন কিছু পাবে যেটা মনে হচ্ছে। তারপর শাকিব খান যেহেতু একটা জায়গায় স্থির, সে তো সিঙ্গেল স্ক্রিন, মাল্টিপ্লেক্স সবই দখলে রাখবে। কিন্তু এই ইনসাফকে যারা হল মালিক আছে তারা ফেলতে পারবে না। শরীফুল রাজের প্রিভিয়াস রেকর্ড খুব বেশি খারাপ না, ভালোই আছে। সো তারও তো কন্ট্রোভার্সি কোনো কিছু নাই। সো সে কিন্তু তার মতো করে কাজ করে যাচ্ছে। আমি ভাবছিলাম তার কবি আসবে, কবিকে আসতেছে কিনা জানি না, বাট ইনসাফ আসতেছে, এটা কনফার্ম। এবং ইনসাফ এবার সবার সাথে ইনসাফ করবে, জাজমেন্ট। শাকিব খানের, সাকিবিয়ানদের বড় একটা ইনসাফ করা হবে। সাকিবিয়ানস তাণ্ডব হিট করাইতে হইব ভাই।
নাইলে সুশীল সমাজ ইন্টারপ্রিট করায় দেবে। সো ভালো থাকেন সবাই, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। আর আমি কিন্তু তাণ্ডবের সব আপডেট আসবে, যখন যখন যে কন্টেন্ট আসবে আমিও তাণ্ডবের কাহিনী নিয়ে চলে আসব। আমি অবশ্যই ঈদেই বেশি অ্যাক্টিভ থাকি, এছাড়া আমার অত রিয়াকশন রিভিউ করা হয় না। সো টেক কেয়ার, ভালো থাকেন সবাই।